প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এনি নলেজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। একটি বাথরুম কিভাবে সম্পূর্ণ ফিটিংস করা হয় সে বিষয় নিয়ে এই ভিডিও। আমার সাথে আছে নুরুল, সহযোগিতা করব নুরুলে। আর আমরা এখন প্রথমে কোন কোন জিনিস লাগে একটা বাথরুম সেটআপ করতে হইলে সব জিনিস আপনার লগে শেয়ার করবো। আপনারা টিউটোরিয়াল হিসাবে নিতে চাইলেও টিউটোরিয়াল হিসাবে নিতে পারবা। আমরা নর্মালি আলোচনা করে ব্লগের মাধ্যমে আপনারা লগে শেয়ার করবো। সব ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। সো দর্শক, আপনারা দেখাই এখন কোন বাথরুমটা সেটিং করবো। দেখো সম্পূর্ণ আনরেডি অবস্থা আছে বাথরুম। আমরা বেসিন সেট করবো, হাইকুমের সেট করবো, এভরিথিং টোটালি গ্লাস টাস লাগাইয়া সব কিছু সেট করার পরে কমপ্লিট সেটিংটা আপনার লগে শেয়ার করবো। সো প্রথমে কোন জিনিস লাগবো দেখাও চাই নুরুল। এটা লাগবো, এটা হাইকোমেট বেসিন, এটা দেখাও। আমরা অত হাই ক্লাস নাই দর্শক, একটু নর্মাল ক্লাস, তবে ও জিনিসগুলো লাগবো। আপনার যে দামিও লাগাই না এখানে, এসব জিনিস লাগবো। আর দেখাও, এটা সিগা বেসিন ট্যাপ, হ্যাঁ, টাওয়াল স্ট্যান্ড, এটা সেলফ এসএস সেলফ, শাওয়ার, হ্যাঁ, আর এগুলো টেপ, অ্যাঙ্গেল, ওই যে আমরা লিকটাই বলে অ্যাঙ্গেল যে লাগাই, বেসিনও লাগে, তারপরে হাইকমোটর লাগে। আচ্ছা, আমরা লিক পাইপ মানে ওই যে আমরা কানেকশন দেওয়ার লাগে যে লিক পাইপটা। আর এটা লিগে ম্যাজিক পাইপ, ম্যাজিক পাইপ এটা লিগে পানি ওয়েস্ট হইতো যে বেসিনর যেটা বাথরুম সেট যেটা হয় সসার, এটা খুলে দেখাও বা তারা। ডিজাইনটা খুব সুন্দর। আপনারা যে কোম্পানির লাগাই না এখানে লাগাও কা, কিন্তু আমরা ওটা লাগাইলাম। বেসিন ওয়েস্ট আমরা মিডিয়াম কোয়ালিটির একটা লাগাইলাম বেসিন ওয়েস্ট। আর লাগবো একটা সুপকেস হয়। আচ্ছা, আর কোন জিনিস লাগবো? ওটা থেটসিল, ভেরি ইম্পর্টেন্ট লিগে থেটসিল। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। এটা কোনো সময় কম লাগাইবা না, আর বাথরুমও প্রতিটা জিনিসের মাঝে এটা একটু বেশি করে লাগাইবা। বেশি করে লাগাইলে পানিটা লিকিং করতো না। এটা লিকিং করলে একটা প্রবলেম, পরবর্তীতে কাজ করতে খুব ভেজাল হয়। তো হিসাবে আপনারা কেয়ারফুলি এটা লাগাইতে হইবা, কারণ এটা লিগে মেইন জিনিস। এটা লিগে গ্লাস, মিরর, গ্লাসের লগে যেটা ফিটিংস, এটা ফিটিংস করবো আমরা। একটা খুলিলাম, আর বাকিগুলো খোলা লাগতো না। একটা দিয়ে আমরা মাফলই মুভি দেয়, আমরা একটা খুললাম। প্রথমে এটা লাগাইমু আমরা। এখন পরিস্থিতি পর্ব শেষ, এখন আমরা কাজ স্টার্ট করবো। টেলসিল মারলাম, টেলসিল মারার পরে আমি কেটা করবো। আরও লাগবো হোয়াইট সিমেন্ট, ওগুলা যে সময় কমপ্লিট করার পরে হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলা কাভার করা লাগবো। দেখো আমি প্রচুর পরিমাণে কিন্তু লাগাইছি, সময় লাগাইবেন। আবার অবশ্যই অতিরিক্ত লাগাইলে তোমার ফিটিং হইতো না, কিন্তু যতটুকু পরিমাণ মতো লাগাইতে হইবা, যাতে খুব বেশি টাইট হয় বা খুব সুন্দর হয়। সো দর্শক, এটা দেওয়ার পরে হোয়াইট সিমেন্ট দিলে ফিটিংটা সুন্দর হয়। দেখো কত সুন্দর হয়েছে ফিটিংস। আমরা নর্মালি আগে দিলে সুবিধা হইলে গিয়া মানে ভিতরে সম্পূর্ণভাবে বইব, পরে দিলে কানেকশন যত সুন্দর হয় না, টাইট ফিট হয় না। এর লাগে আমরা একটু আগে দিলাইমু। এখন অ্যাঙ্গেল ফিটিং করবো। হাইকোমেটার যেটা লোডাউনের লগে যেটা কানেকশন, এটাও লাগবো অ্যাঙ্গেল, আবার এটার লগেও লাগবো অ্যাঙ্গেল। এটা বেসিন, এটা এসে গিয়া হাইকোমেটার লোডাউনের যে অ্যাঙ্গেলটা, এটা লাগবো। কেটা লাগবো রানি? বুশ লাগবো। অনেক সময় টাইস করার সময় দেখা গেছে ভিতরে যে ঢুকি যায় ফাইবার কানেকশনটা, তখন এক্সট্রা একটা বুশ মিলে, শর্ট বুশ, লং বুশ,
যেখানে যে মাফে লাগবো ওটা ওই মাফে লাগাইবা। আমরা এখানে লং বুশ মেবি লাগবো, একটু ভিতরে আছে, লং বুশ লাগাইব, বুশ লাগাই একটু লম্বা হয়ে ফিটিং টেস্ট দেবো। জি দর্শক, এটা লিয়া বুশ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানি থাকতে পারে, আমরা ও বুশটা লাগাইছি, লাগাই এটা লম্বা করছি, টাইট দেওয়ার পরে আমরা ফিটিংস করবো। ওয়েস্টটা এটা একটু হেভি হইয়া লাগানি বালা, আমাদের পানি লিকিং করবো। আমরা এখন এটারে হেভি হইয়া লাগাইমু। নর্মালি ওয়েস্টটা আপনারা কম দামে যাইবা না, কম দামে হইলে থ্রেড বালা থাকে না, আপনারা ওয়েস্টটা বেশি দামি লাগাইবা। অনেকটা আছে ওয়েস্ট, পুশ ওয়েস্ট অথবা পুশ ছাড়া, ম্যাজিক 5 এখন চেরসিল লাগে না, কারণ নর্মাল এটা তো পানি আওয়ার পরে আউট হয়ে যায়। আর ট্যাপ যেটা এটা মুভিং কক যেটা, নুরুল আবার গুড কোয়ালিটির মেস্তর। আপনারা যদি সিলেটের ভিতরে যদি কোনো জায়গাত কাজ করাইতে চান কমেন্টও জানাইলে নাম্বার দিতে পারবো অথবা যোগাযোগ করতে পারবা। আমরা এই বিল্ডার্সের নাম হয়েছে কি এক্সপেডিয়া বিল্ডার্স। এই ফিটিংসগুলো নর্মালি টাইট ফিরা করতে হয় না, এর পরবর্তীতে কিছুদিন ইউজ করার পরে লড়ি যায়, লড়াচড়া করে, তখন কিন্তু ফিটিংস করতে কষ্ট হয়। এখন খোলা অবস্থা যদি ফিটিং করলে খুব ভালো অ্যাকুরেট হয় আগে। এটা ওয়াশার, অনেক সময় ওয়াশার ভুল করিলানি, কেন আবার ওয়াশার লাগাইলে তেরসিল লাগে না, অটো টাইট হয়ে যায়। কেউ তেত্রিশ লাগায়, তেরসিল লাগাইলেও টাইট হয় না, আবার পানি লিক করব। আর ওয়াশার তাহলে তেরসিল লাগে না, ওয়াশার দিয়ে কমপ্লিট করিলে হয়ে যায়। এক্সপেডিয়া বিল্ডার্স নামে যে কোম্পানি, এই কোম্পানি আসলে হোম রেটে ফিটিংস অথবা গড়ের যাবতীয় কাজ, যেমন স্যানিটারি কাজ, ইলেকট্রিক কাজ নর্মালি আরও অন্য ইলেকট্রিশিয়ানে করেন, আর স্যানিটারি কাজ নুরুল আছে, আরও অনেকজন আছে, তারা মিল্লা করে। আর আপনি যদি সিলেটের ভিতরে যে কোনো অর্ডার থাকে আপনারা অর্ডার করতে পারবা, অর্ডার করলে তারা কাজ করে দিব, তারা কাজ দেখবা নিখুঁত কাজ করেন তারা। তো দর্শক, আমরা স্পিড লেভেল করলাম, স্পিড লেভেলটা অ্যাকুরেট হয়েছে। দেখো আপনারা স্পিড লেভেলটা অ্যাকুরেট থাকলে পানি অনেক সময় এক সাইডে ডাউন হইতো না। দেখো স্পিড লেভেল একদম অ্যাকুরেট। অনেক সময় দেখা গেছে যে অনেক মেস্তর হলে স্পিড লেভেল দেখে না, আতর অনুমানে দেয়, তার আতর অনুমানে দেওয়া ঠিক নাই, কারণ স্পিড লেভেল দিয়ে দেওয়া পালা পানিটা অ্যাকুরেটভাবে যাইব। তো দর্শক, এটা এই 5টা কাটিংয়ের ব্যাপারেও একটা থিওরি আছে। কমেটোর নিচর যে ওয়েস্টটা মাফিয়া 5টা মাফিয়া কাটলে বালা, অনেক সময় এখানে মাফ না দিয়া শর্ট হইটা কাটলে তো সময় ফ্লাশ করবা, ফ্লাশ করার পরে পানিটা আউট হয়ে যায়, কিছুটা ময়লা আউট হইয়া যে ও বা যে সাইডে হোয়াইট সিমেন্ট মারা থাকে, হোয়াইট সিমেন্ট লিকেজ তো বেশি দিন টিকে না, এক সময় দেখা যায় ওয়াই লিক করে, ময়লা পানি বাইর হয়। আর বাইরে দেশ অথবা অনেক উন্নত মাঝে দেখছি, উন্নত কান্ট্রির মাঝে দেখছি যে এক্সট্রা রাবার থাকে, রাবারটা দিয়া তো কমেট ফিটিং করা হয়। তো রাবার থাকলে মনে হয় একটা ওয়াশার সৃষ্টি হয়ে গেল, ওয়াশার সৃষ্টি হয়ে গেলে খুব টেকসই হয়ে গেল। তো দর্শক, নাট ফিক্সড করলাম, এখন আমরা কমেট বয়াইমু। নাটর লগে বাদে জয়েন্ট দিলে একবার একুরেট হয়ে যাব, অর্থ নাই। অনেক সময় গাম দিয়া দিলে, ওয়াশারটা দিলে ভালো। নর্মালি হোয়াইট সিমেন্ট দিয়ে দিছি আমরা, কারণ আমরা টাইট আছে বিধায় হোয়াইট সিমেন্ট দিয়ে দিছি।
সো দর্শক, আমরা লোডাউনের ভিতরটা আমরা ফিটিং করলাম। দেখো তো, তো দর্শক, আমার নর্মাল যে বাথরুমটা সেট আপ করছি, ইনস্টল করছি, কমপ্লিট হয়ে গেছে তা। কারণ তাছাড়া এখানে আছে একটু পরিচয় করে দিলাই। হাই কমেন্ট সেট আপ হয়েছে, টিস্যু বক্স, এরপরে পুশ শাওয়ার, টেপ, যেটা নর্মালি পানির স্পিড দেখো খুব ভালো হয়েছে। এরপরে শাওয়ার চাললে তো বিজিব শাওয়ার, তারপরে সাবান কেস, সুপ কেস, এরপরে স্ট্যান্ড, মিরর, সসার, বেসিন। তাছাড়া আরও হাই কইরা যদি কিতা করতে চাই জানি বাথরুমও এখানে স্পেস কম, ছোটো একটা বাথরুম, নাইলে তো অনেক মানে সেট আপ আছে, যেমন বাথট্রে বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির। তা আমরা তো নর্মালি যে নিড মাইশোর যেগুলা একটা বাথরুমের জন্য, একটা ফ্যামিলির জন্য, এটা নর্মালি আমরা ওটা সেট আপ করে নিলাম। সো গাইস, একটা কমপ্লিট সেট আপ বাথরুম দেখলা। আর ভিডিওটি স্পন্সর করছো নিউ এসআর এন্টারপ্রাইজ, প্রোপাইটর তাহিদ আহমেদ, সাফরান গাইড, সিলেট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও। থ্যাংকস অল, থ্যাংকস এভরিবডি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।